যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস হলো সেই পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে স্টাডি করা। তাই আমি তোমাদের সুবিধার্থে এই সিরিজটা শুরু করেছি, যেখানে আমি মাধ্যমিকের বিগত কয়েক বছরের সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি। আজকে আমি আলোচনা করব 2019 সালের ভূগোলের প্রশ্নটা নিয়ে। শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই উপকৃত হবে। প্রথমে আছে এমসিকিউ টাইপ প্রশ্ন বিভাগ কতে। ফার্স্ট প্রশ্ন আছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে? এর সঠিক উত্তর হবে আরোহণ প্রক্রিয়া। সেকেন্ড প্রশ্ন, পার্বত্য হিমালয়ের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে কি বলে? এর সঠিক উত্তর হবে ক্রেভাস। নেক্সট প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রসর সব থেকে কম থাকে কোথায়? এর সঠিক উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 4 নম্বর প্রশ্ন, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে? উত্তর হবে মিস্ট্রাল। নেক্সট প্রশ্ন, উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে? এর উত্তর হবে হিমপ্রাচীর। নেক্সট প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব সর্বাধিক থাকে তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলা হয় অ্যাপোজি। পরের প্রশ্ন, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় কী রোগ? উত্তর হবে আমাশয় রোগ। পরের প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো কি? উত্তর হবে ভাষা। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর উৎস কি? সবাই জানো, গঙ্গোত্রী হিমবাহ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো কোনটি? উত্তর হবে ভাকরানাগাল। নেক্সট, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? উত্তর হবে পাঞ্জাব। নেক্সট প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কি? উত্তর হবে সবগুলি, অর্থাৎ আকরিক লৌহ, কয়লা এবং ম্যাঙ্গানিজ। তাহলে উত্তর হবে সবগুলি প্রযোজ্য। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটি? উত্তর হবে 53টি। নেক্সট প্রশ্ন, মিলিয়ন সিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তার কত? উত্তর হবে 4 ডিগ্রি গুণিতক 4 ডিগ্রি। এরপরে বিভাগ খতে শুদ্ধ এবং অশুদ্ধ লিখতে বলেছে। প্রথমে আছে, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা অপরিবর্তিত হয়ে থাকে। এটা কি হবে? এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। এটাও কি হবে? শুদ্ধ, অর্থাৎ সঠিক। নেক্সট প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণাক্ততা সর্বাধিক থাকে। এটা কি হবে? ভুল হবে, অর্থাৎ অশুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ। এটাও কি হবে? অশুদ্ধ হবে। নেক্সট প্রশ্ন, গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে। এটা কি হবে? শুদ্ধ, অর্থাৎ ঠিক। পরের প্রশ্ন, বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। এটা ভুল, তাহলে অশুদ্ধ। নেক্সট, উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়। এটাও কি? মিথ্যা, অর্থাৎ অশুদ্ধ। তারপরে শূন্যস্থান আছে। প্রথম প্রশ্ন, নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলোকে কি বলে? উত্তর হবে মন্থকূপ। পরের প্রশ্ন, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি করে কি? কি হবে? ধোঁয়াশা তৈরি করে। পরের প্রশ্ন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। এটা হবে লাব্রাডর স্রোত। বজ্র কাগজ একটি ড্যাশ ধরনের বজ্র। এটা কি হবে? জৈব ভঙ্গুর। নেক্সট প্রশ্ন, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। উত্তর হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো কি? উত্তর হবে কন্যা কুমারিকা অন্তরীপ। পরের প্রশ্ন, ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর। উত্তর হবে মুম্বাই। এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম আছে, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত
দেখতে পাওয়া যায়? উত্তর কী হবে? নাতিশীতোষ্ণ, ঘূর্ণবাত বা সীমান্ত বৃষ্টি। নেক্সট প্রশ্ন আছে, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? উত্তর হবে লোহাচড়া। পরের প্রশ্ন, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়? এর উত্তর হবে জেরোফাইট। তারপরে প্রশ্ন, মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? এর উত্তর হবে অষ্টমী তিথিতে। পরে প্রশ্ন, গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখতে পাওয়া যায়? উত্তর হবে নিম্ন প্রবাহে। পরে প্রশ্ন, ভারতের একটি জৈদ ফসলের উদাহরণ কী হবে? এটা হবে আউশ ধান। নেক্সট প্রশ্ন, ভারতে কোন রাজ্যের বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? এর উত্তর হবে তামিলনাড়ু। পরে প্রশ্ন, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুনে। এরপরে আছে ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ। এদিকে আছে ওজোন গ্যাসের প্রাধান্য। এটা হবে কি? স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। ইক্ষু গবেষণাগার কোথায় আছে? লখনৌতে। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র আছে গুড়গাঁওতে। আর হচ্ছে কারেওয়া, এটা হবে জম্মু ও কাশ্মীর। ওকে, এরপরে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো পাওয়ার জন্য তোমরা ডেসক্রিপশান চেক করো। সমস্ত প্রশ্নের পিডিএফ এবং উত্তরও পাওয়ার জন্য ডেসক্রিপশান চেক করতে পারো। আসছি পরের ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো। অল দ্য বেস্ট।